আজকের এই ভিডিওতে শেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ব্লাউজ সেলাই করবেন, কিভাবে ব্লাউজের এই টিকিনগুলো সঠিকভাবে দিবেন, সব কিছু আজকের ভিডিওতে শেখাবো। তো দর্শক, এটা হচ্ছে ব্লাউজের সামনের পার্টে দেখুন টিকিনের যে চিহ্নগুলো দেখা যাচ্ছে। তো এই চিহ্ন অনুযায়ী আমাদের ওই পাশেও চিহ্নগুলো দিতে হবে। তার জন্য এখান থেকে ধরে আমরা একটু করে কেটে দিয়ে চিহ্নগুলো বসিয়ে নিব। ভালো করে আপনারা এইভাবে ভিডিওটা দেখে চেষ্টা করবেন। এখন দেখুন এই পাশে আমাদের এই চিহ্নগুলো দিতে হবে। তার জন্য এই পাশে যে চিহ্নগুলো আছে এই চিহ্ন অনুযায়ী আমরা এখানে ছিদ্র করে দিব। ছিদ্র করে দিলে আমাদের ওই পাশের চিহ্নটা দেখা যাবে। সেই চিহ্ন অনুযায়ী আমরা এই পাশে যেভাবে শেপ আছে ওই পাশেও আমরা ঠিক একইভাবে শেপের চিহ্নগুলো বসিয়ে নেব। দেখুন সুই দিয়ে আমি একটু একটু করে ছিদ্র করে নিলাম। এটাকে এখন এই পাশে ঘুরিয়ে নেওয়ার পরে খেয়াল করবেন যে ছিদ্রগুলো করলাম ওই ছিদ্রগুলো দেখা যাচ্ছে, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে আপনারা চিহ্নগুলো দিয়ে দিবেন। দেখুন চিহ্নগুলো আমি খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শেপের চিহ্নগুলো বসাবেন। এখন দেখুন কোন পাশ থেকে কোন পাশে আমি মার্জিনগুলো দিচ্ছি, এটা ভালো করে খেয়াল করবেন। এবার আমরা ব্লাউজের টিকিন দিব। সর্বপ্রথম ব্লাউজের সামনের যে টিকিনটা অর্থাৎ মাঝখানের যে টিকিন, সেই মাঝখানের টিকিনটা আমরা দিব। দেখুন কাপড়টা এইভাবে ধরবেন, ধরার পরে খুব সুন্দর করে এই গলাটা মিল করবেন। গলাটা কি মিল করবেন? তো দেখুন গলার মাঝখানে একটি কাপড়ে ভাঁজ আছে। তো দেখুন উপরের পাটে এবং নিচের পাটে একটা ভাঁজ দেখা যাচ্ছে। এই ভাঁজটা আপনারা মিল করে বসাবেন, তাহলে আপনার গলাটা কখনো এক সাইড ছোট এক সাইড বড় এরকম হবে না এবং ব্লাউজের শেপগুলো আপনার সঠিক জায়গায় পড়বে। এরপরে দেখুন এই যে এইভাবে চক দিয়ে প্রথমে রাউন্ড করে নেবেন। যারা একদম নতুন আছেন তারা এভাবে কাজগুলো করবেন। এই রাউন্ডটা কীরকম হবে? এটা হচ্ছে সম্পূর্ণ নৌকার মতো একটা রাউন্ড হবে, ঠিক আছে? দেখুন এখানে ভালো করে বারটেকগুলো দিয়ে খুব সুন্দর করে সেলাইগুলো বসাবেন। আর মনে রাখবেন এই সেলাইগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন যাতে সেলাইগুলো খুলে না যায়। এরপরে দেখুন আমরা এই যে এই পাশ থেকে ধরে এই পাশে আমরা টিকিনটা আবারও একইভাবে ধরবো। মনে রাখবেন প্রথমে যখন সেলাইটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবো, উপর থেকে একটু চিকন করে নিয়ে নিচ থেকে একটু মোটা করে চলে আসবে। দেখুন আমি নিচ থেকে মার্জিনগুলো করে নিচ্ছি কিভাবে। এখানে যে সেলাইটা ধরবো এখানে কি রাউন্ডে আমি মার্জিনটা দিচ্ছি, এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই যে দেখুন উপর থেকে চিকন করে নিয়ে এসে নিচে একটু মোটা করে আমরা ধরবো, তাহলে মাঝখানটা আমাদের ফুলে উঠবে। একইভাবে দেখুন আমরা আবার এই পাশে একটা টিকিন দিয়ে নিব। এই পাশেরটা যেরকম মোটা দিচ্ছি এই পাশেরটাও ঠিক একই পরিমাণ মোটা রাখতে হবে বা চওড়া রাখতে হবে। এবং এই যে নিচের কাপড়টা দেখেন ছোট বড় না, একদম সমান আছে, যে কাপড়টা একদম সমান রাখবেন। রেখে এখান থেকে ধরে একইভাবে মার্জিনগুলো দিবেন, এরপরে সেলাইগুলো দিবেন। যারা নতুন আছেন তারা এইভাবে কাজগুলো করবেন। তো খেয়াল করুন সেলাইগুলো আমি কিভাবে দিচ্ছি বা কিভাবে ধরতেছি। এই সেলাইগুলো ধরার সময় একটা বারটেক দিবেন, সেলাই শেষে একটা বারটেক। এই যে দেখেন টিকিনগুলো আমি দিয়ে নিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে খেয়াল করুন মাঝখানটা একটু ফুলে উঠছে, ঠিক আছে? সম্পূর্ণ টিকিনগুলো দিলে আরও ফুলে উঠবে বা শেপগুলো আরও সুন্দর দেখা যাবে। তো এখানে টিকিনটা বেশি মোটা দেওয়া যাবে না, এই টিকিনটা একটু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্লাউজের সামনের পার্ট পিছনের পার্ট ছোট বড় হবে না, ঠিক আছে? তো একইভাবে আমরা আবার এই পাশের শেপটা দিয়ে নিব। দেখুন আমি সব ব্লাউজের একবারে কমপ্লিট করে দেখাবো। ব্লাউজের বোতাম ঘাট থেকে শুরু করে বোতাম প্লেট কিভাবে তৈরি করবেন, বোতাম ঘাট কিভাবে তৈরি করবেন, পিছন পার্ট কিভাবে জয়েন দিবেন, সব কিছু শেখাবো আজকের এই ভিডিওতে। এজন্য ভিডিওটা একটু বড় হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন এরপর থেকে আপনাদের ব্লাউজে আর কোনো সমস্যা হবে না। এরপর দেখুন সর্বশেষ আরেকটা টিকিন দিতে হবে হাতার মহড়ার এইখানে। এই হাতার মহড়ার এই টিকিনটা কিন্তু বেশি মোটা দেবেন না। এই সাইটের টিকিনটা যতটুকু পরিমাণ দিবেন এই সাইটের টিকিনটাও ঠিক ততটা পরিমাণ দিবেন। দেখুন এখান থেকে ধরে আপনারা আর মহলের যে টিকিনটা সেই টিকিনটা এখানে নিয়ে আসবেন। এখানে ভালো করে বারটেক দিবেন, কারণ এখানে টান পড়লে সেলাইটা খুলে যাবে। দেখেন আমার এক পাশে টিকিন দেওয়া কমপ্লিট এবং আরেক পাশে আরেকটি টিকিন দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে যদি আমরা টিকিনটা দিয়ে দেই, এই টিকিনগুলো প্রথমে আপনারা একটু মোটা করে ধরবেন এবং নিচের দিকে আসার পর একটু চিকন করে নিয়ে আসবেন। ভালো করে খেয়াল করে নিয়ে যে এখানে আপনারা ধরবেন। আপনারা এই সেলাইটা ধরার সময় যদি মোটা করে না ধরতে পারেন তাহলে মাঝখানটা ফুলে উঠবে না, এবং ব্লাউজের টিকিনটা যদি আপনার ফুলে না ওঠে তাহলে ব্লাউজটা পরার পর কিন্তু ফিটিং হবে না, ঠিক আছে? অনেকে ব্রাকাট ব্লাউজ তৈরি করে বা ইন্ডিয়ান ব্লাউজগুলো তৈরি করে, তাদের ব্লাউজগুলো ভালো ফিটিং আসে কেন? কারণ তাদের শেপগুলো ভালো হয় তার জন্য। তো এরপরে সুন্দর করে ডলা দিবেন। দেখুন সুতি কাপড় যেহেতু হাত দিয়ে এভাবে একটু ডলা দিলে কিন্তু কাজটা ফিনিশিং হয়ে যাবে। মাঝখানের টিকিনটাও আপনারা ডলা দিবেন, প্রত্যেকটা টিকিনে ডলা দিয়ে খুব সুন্দর করে বসিয়ে। তো দর্শক আমাদের ব্লাউজের এই পার্টের মধ্যে কিন্তু বোতাম প্লেট এবং বোতাম ঘাটের জন্য
আমাদের এখানে ঘাট তৈরি করতে হবে। তো দেখুন ব্লাউজটির মাঝখানে আমরা কেটে দিব, টিকিন দেওয়ার পরে ব্লাউজের মাঝখানে এভাবে কেটে দিবেন। এরপরে আমাদের গলা লাগাইয়ে নিতে হবে। দেখুন এটা হচ্ছে গলাটা এভাবে মিল করবে, অনেকের গলা উল্টাপাল্টা হয়ে যায়, গলা রাউন্ড মিলে না। তো আপনারা প্রথমে সেলাই দেওয়ার আগে এভাবে মিল করে নেবেন যে আপনার রাউন্ডগুলো ঠিক আছে কিনা। এরপর দেখুন এইভাবে মুড়িয়ে দিবেন। এই ব্লাউজের যে হাত সেলাইয়ের যে পট্টির কাপড়টা কেটে নিচ্ছি কাটিং করার সময়, সেই কাপড়টা এইভাবে আপনারা গলার সাথে মিল করে নিয়ে এভাবে রাউন্ড করে আপনারা মিল করবেন। ভালো করে খেয়াল করুন আমি কিভাবে সেলাইগুলো দিচ্ছি। এরপরে দেখুন যে গলাটা যেটার সাথে মিলে ওইটার সাথে আপনারা খুব সুন্দর করে সেলাই দিবেন। উপর থেকে সুন্দর মিল করে নিয়ে আসবো এবং এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবো অতিরিক্ত মোটা দিব না, একবারে চিকনও দিব না, মিডিয়াম আকারে দিব। এবং এই রাউন্ডগুলো যাতে একদম সোজা হয়, রাউন্ডগুলো যদি আঁকা বাঁকা হয়ে যায়, কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা হয়, তাহলে গলার রাউন্ড ভালো হবে না, পরার পরে মানে খারাপ দেখা যাবে। এজন্য সবসময় চেষ্টা করবেন কাজগুলো ধীরে ধীরে করে খুব সুন্দর করার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে সেলাইগুলো দিচ্ছি বা কিভাবে উপরের কাপড়টা ধরতেছি এবং পিছনে একটু একটু করে টান দিবেন, তাহলে কাজটা আরও ভালো ফিনিশিং হবে। এবার আমাদের চাপ সেলাই দিতে হবে। যেই চিকন কাপড়টা আমরা এখানে লাগিয়ে নিলাম, অর্থাৎ যেটা পট্টির কাপড় বলি, এই কাপড়ের উপরে আমাদের চাপ সেলাইটা দিতে হবে। ঠিক আছে, আমাদের এই কাপড়ের উপরে চাপ সেলাইটা দিতে হবে। তো খেয়াল করুন একটা চাপ সেলাই দেওয়ার পরে আমরা এইটার মধ্যে চাপ সেলাইটা দিয়ে দেখুন সম্পূর্ণ চাপ সেলাইটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এরপরে দর্শক এই গলাটা আপনারা খুব সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে বসিয়ে দেবেন, কারণ এই পট্টির কাপড়টা সম্পূর্ণ ভিতর দিকে থাকবে। তো তার জন্য হাত দিয়ে এভাবে টিপে টিপে আপনারা ডলা দিয়ে বসিয়ে দিতে পারেন, তাহলে কাজটা খুব সহজে আপনারা করতে পারবেন। তো লক্ষ্য করেন একইভাবে আবার এই সাইডের গলাটাও ফিনিশিং দিয়ে নিব। এই যে এইভাবে আপনারা গলার কাপড়টা কিন্তু আপনাদের ভিতর দিকে থাকবে, ঠিক আছে, বাইরের দিকে কিন্তু একদম প্লেনভাবে থাকবে। এই যে দেখুন গলাটা আমি কমপ্লিট করে নিলাম। এবার এখানে বোতাম প্লেট এবং বোতাম ঘাট আমাদের তৈরি করতে হবে। তো লক্ষ্য করেন কোন সাইডে বোতাম প্লেট এবং কোন সাইডে বোতাম ঘাট। এই যে চিকন কাপড়টা এই পাশে রাখবেন আর এই মোটা কাপড়টা এই পাশে রাখবেন, ঠিক আছে, একটা চিকন পার্ট একটা মোটা পার্ট, কোনটা কোন পাশে রাখলাম এটা ভালো করে লক্ষ্য করবেন। তো দেখুন প্রথমে যেটা মোটা কাপড় আছে, মোটা পার্ট আছে, এই কাপড়টা আমরা এই সাইডে লাগাবো, অর্থাৎ এই পাশে আমাদের বোতাম হবে। আমরা যখন ব্লাউজের বোতাম লাগাবো তখন বোতামটা আমাদের এই পাশে থাকবে, এজন্য এই কাপড়টা কিন্তু আমরা একটু মোটা করে নিছি, নিয়ে উপরে একটু মুড়িয়ে দিয়ে গলার ওইখান থেকে মিল করে ধরে নিচ পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে আসতেছি। খেয়াল করুন সেলাইটা নিয়ে আসলাম। এখানে সুতাগুলো ভালো করে কেটে দিবেন, কোনো জায়গায় যাতে সুতা বাড়তি না থাকে সেদিকে আবার লক্ষ্য রাখবেন। এরপরে দেখুন হাত দিয়ে এভাবে ডলা দিবেন। এরপরে এই যে এই সাইডটা যেহেতু আমার কাঁচা আছে সুতা ওটা নষ্ট হয়ে যাবে, এজন্য এই পাশে আমরা একটু ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই বসিয়ে দিব। একটা ভাঁজ দিয়ে আমরা সেলাইটা বসিয়ে দিলাম এখানে, খেয়াল করুন। এরপরে যে কাজটি করতে হবে এই কাপড়টা এইভাবে ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা দেওয়ার সময় মনে রাখবেন এই কাপড়টা মোটা নিচ্ছি এজন্য, কারণ এই কাপড়টা আমাদের একটু বাড়তি রাখতে হবে। 1 ইঞ্চি চওড়া আমরা বাড়তি রেখে দিলাম, যেটা আমার মাপের থেকে আছে মাপের থেকে 1 ইঞ্চি চওড়া আমি বাড়তি রেখে দিচ্ছি, কারণ এটার মধ্যে আমাদের বোতাম প্লেট হবে। আমাদের ব্লাউজের এই পার্টটা যে আছে আমাদের হাতের ডান সাইডের যে পার্টটা, এই পার্টটা এই পার্টের উপরে উঠবে, এজন্য কিন্তু এই কাপড়টা আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার খেয়াল করুন এই যে ব্লাউজের শেপগুলো আমি দিয়ে নিচ্ছি, এই জায়গাটা কিন্তু সোজা আছে এবং এই পাশের কাজটা করতে হবে। তো আমাদের এই পার্টের মধ্যে হবে বোতাম ঘাট, এখানে আমরা বোতাম ঘাট তৈরি করব, এজন্য এই কাপড়টা একটু চিকন করে নিছি, নিচ থেকে এখন উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো। তো এই জায়গায় দেখুন একটু বাড়তি কাপড় থাকলে সেটাকে কেটে দিয়ে এভাবে মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দিবেন কোন পর্যন্ত, গলা মিল করে আপনারা মুড়িয়ে দিবেন, যাতে গলার এখানে যাতে ফিনিশিং হয় সেই পরিমাণে মুড়িয়ে দিয়ে আপনারা এখানে দেখুন একটা চাপ সেলাই বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তার আগে এই পাশে যেহেতু আমার কাঁচা আছে ওই পাশটাও একটা ভাঁজ দিতে হবে, খেয়াল করুন। এখানে একটা ভাঁজ দিয়ে এখানে আরেকটা ভাঁজ দিতে হবে আমাদের। তো এই ভাঁজটা দেওয়ার সময় কিন্তু আমরা বাড়তি রাখি নাই, ঠিক আছে। আমরা এর আগেরটা যে তৈরি করলাম এর আগেরটা কিন্তু বাড়তি রেখে দিয়েছিলাম, এটা কিন্তু বাড়তি রাখিনি, এটা সম্পূর্ণটাই ভাঁজ করে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। এরপর এইখান থেকে ধরে আপনারা চক দিয়ে মার্জিন করবেন, এই মার্জিন অনুযায়ী একটা সেলাই দিতে হবে, মনে রাখবেন। তো দর্শক এবার লক্ষ্য করেন এই ব্লাউজের বোতাম লাগানোর পর কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিই। দেখুন এই পার্টটা এটার উপরে উঠবে, এজন্য কিন্তু আমরা এক সাইডে আমরা একটু কাপড় বাড়তি রেখে দিচ্ছি, আরেক সাইডে কিন্তু একবার সমান অংশে ভাঁজ করে দিয়ে আমরা এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। খেয়াল করুন এই পার্টে আমাদের বোতাম প্লেট হবে, অর্থাৎ এইখানে বোতাম ঘাট হবে, ঠিক আছে।
দেখুন এখানে সেলাইটা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন এবং টিকিনের ওই জায়গাটা দেখুন একটু ঘুষ ধরে আছে, মানে একটু বাঁকা হয়ে আছে। এটা কোনো ব্যাপার না, এটা পরার পর আপনার ফিটিং হয়ে যাবে। এই পার্টটা এটার উপরে রাখবো, তো রেখে আমরা এখানে একটা ফলস সেলাই দেবো, অর্থাৎ সেলাইটা বড় বড় করে দেবো যাতে সেলাইটা পরবর্তীতে আমরা খুলে দিতে পারি। কারণ এখানে যেহেতু বোতাম তৈরি করতে হবে, বোতাম লাগানোর পর এরকম হবে, এজন্য এভাবে আমরা সেলাই দিয়ে আটকে দিয়ে আমরা ব্লাউজের বডির মাপটা নিব। এরপরে এই সেলাইটা খুলে দিয়ে এখানে আমরা বোতাম সেট করব। তার জন্য আমরা প্রথমে বডির মাপ সেলাই দেওয়ার আগে এভাবে আমরা আগে আটকে নিব, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজের সামনের পার্ট কমপ্লিট করলাম। এবার আমাদের ব্লাউজের পিছনের পার্ট তৈরি করতে হবে। তো ব্লাউজের পিছনের পার্টে কিন্তু 2টা টিকিন দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে ধরে ছিদ্র করে নিলাম এবং এই পাশে আরেকটি চিহ্ন বসিয়ে দিয়ে আমরা এই পাশেও যেভাবে আমরা সামনের পার্টের টিকিনগুলো দিচ্ছিলাম একইভাবে আমরা এই পাশের টিকিনটা দিয়ে নিব। দেখুন এভাবে বাস করে নিয়ে একইভাবে নিচ থেকে মোটা করে যাব এবং উপরে একটু চিকন করতে হবে। এখান থেকে ধরে সেলাইটা নিচ পর্যন্ত নিয়ে আসব। ভালো করে লক্ষ্য করেন কিভাবে সেলাইগুলো দিচ্ছি আমি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনাদের কাজে লাগবে। দেখুন পিছন পাটে 2টা টিকিন, একটি টিকিন দেওয়া শেষ, আরেকটি টিকিন আমি ধরলাম। একইভাবে একই মাপের টিকিনটা দিতে হবে, ছোট বড় করা যাবে না। দেখেন টিকিন 2টা দেওয়া হলো, এখন এখানে সুন্দর করে ডলা দিয়ে ফিনিশিং দিতে হবে। এরপরে আমাদের ঘাড় জন দিতে হবে দর্শক। তো এই পার্টের উপরে আমরা সামনের যে পার্টটা এই পার্টটা রাখবো, তার আগে এখানে গলার হাত ছিলের যে পট্টির কাপড়টা, সেই কাপড়টা আমরা মিল করে রেখে আমরা এটাকে লাগিয়ে নেই, ঠিক আছে। তো মাঝখানে দেখুন জয়েন্ট দিতে হবে, এখানে জয়েন্টটা আমরা দিয়ে নিলাম। এখানে জয়েন্ট দেওয়ার পরে মাঝখানে সুন্দর করে ফাটিয়ে দিয়ে 2 সাইডে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে মুড়িয়ে আপনারা সেলাই করে নেবেন। কাজগুলো ধীরে ধীরে করবেন, সুন্দর করার চেষ্টা করবেন, চেষ্টা ছাড়া কোনো কিছু হবে না। দেখুন এবার আমরা এটা এই পিছন পার্টের গলাটা আমরা এখন কমপ্লিট করব। মাঝখানে আমরা মিডল পয়েন্টটা ঠিক রেখে আমরা উপর থেকে সেলাইটা গোল করে নিয়ে আসব। এই সেলাইটা দেওয়ার সময় কোনো প্রকার ভয় না করে আপনারা ধীরে ধীরে খুব সুন্দর গোল রাউন্ড করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের কাজগুলো দেখবেন যে অটোমেটিক সুন্দর হয়ে গেছে। আর যদি ভয় করেন সেলাইগুলো যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু গলাটা ভালো ফিনিশিং আসবে না। এখন আমাদের এই পার্টের মধ্যেও চাপ সেলাই দিতে হবে। যেভাবে আমরা সামনের পার্টে চাপ সেলাই দিলাম একইভাবে পিছন পার্টেও চাপ সেলাইটা আমরা দিয়ে নিব। খেয়াল করুন চাপ সেলাইটা আমার দেওয়া শেষ। তো এই গলাটাও আমি ফিনিশিং করে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন এইভাবে হাত দিয়ে ডলা দিবেন, তাহলে দেখবেন যে গলাটা খুব সুন্দর ফিনিশিং হয়েছে। কারণ যে পট্টির কাপড়টা আমরা লাগিয়ে নিলাম এই কাপড়টা সম্পূর্ণ ভিতর দিকে চলে গেল। এবার আমাদের এটা হচ্ছে পিছন পার্ট, এই মিডল পয়েন্ট অনুযায়ী আমরা সামনের পার্টটা রাখবো। যে পার্টটা আমরা প্রথমে কমপ্লিট করছি এই পার্টটা এখানে রাখবো। রাখার পর দেখুন আর্মহোলের যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটা আপনাদের মিল করতে হবে এবং নিচের দিকে যদি একটু ছোট বড় হয় সেটা আপনারা কেটে দিবেন, সমস্যা নাই, কিন্তু আপনারা এখানে আপনারা মিল করবেন, ঠিক আছে। নিচে দেখুন একটু ছোট বড় আছে, ওটা আপনারা কেটে দিবেন। এটা ছোট বড় থাকলে এটা কেটে দিবেন, কিন্তু এই যে এখানে মিডল পয়েন্টটা আপনারা মিল করবেন। দেখুন এই মিডলটা যদি আপনারা মিল করতে পারেন তাহলে ব্লাউজের আর এক সাইড টান ধরবে না। অনেক সময় দেখা যায় পরাপর এক সাইড একদিকে সরে গেছে। এরপরে দেখুন ব্লাউজের বডির মাপ নিন। সেলাই করার সময় যার যতটুকু বডি হবে সেই বডির 2/1 অংশ নিতে হবে, আর কাটিং করার সময় যার যতটুকু বডি হবে সেই বডির 4/1 অংশ নেবেন। তো এখন দেখুন 34 ইঞ্চি বডি, 34-এর 4/1 অংশ 17 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার এই কোমরের মাপটা একইভাবে যতটুকু কোমরের মাপ হবে সেটার 2/1 অংশ নিয়ে নেবেন। আমি কোমরের মাপ নিলাম 28, 28-এর 2/1 অংশ 14 ইঞ্চি নিলাম। নিয়ে এখান থেকে ধরে উপরের যে মার্জিনটা আছে মার্জিনটা আপনারা এইভাবে মার্জিন করে নেবেন। এরপরে এই জায়গাটা মিল করে আপনারা সেলাইটা ধরবেন নিচ পর্যন্ত। তো খেয়াল করেন আমি কিভাবে সেলাইগুলো দিচ্ছি। ব্লাউজের প্রত্যেকটা কাজ আপনার সোজা করে সেলাই দিতে হবে, মানে যেই সেলাইটা যেই নিয়মে থাকবে ঠিক ওই নিয়মে আপনাকে করতে হবে। যদি একটু ছোট বড় করেন বা যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজটা ভালো ফিটিং আসবে না। কারণ ব্লাউজ জিনিসটা এমনই একটা জিনিস যেটা ফিটিং না হলে মানে পরতে চায় না। তো খেয়াল করুন এবার ঘাড়ের জয়েন্টটা আপনারা দিবেন, ঘাড়ের জয়েন্টটা খুব সুন্দর করে মিল করবেন। আর এই সেলাইগুলো অতিরিক্ত মোটা করে দিবেন না, তাহলে কিন্তু গলা ছোট হবে। অনেকের দেখা যায় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে মোটা করে ধরেন, সেক্ষেত্রে গলা কাটিং করছেন যে মাপে তার থেকে ছোট হয়ে যায়। এজন্য আপনারা এই সেলাইগুলো বেশি মোটা করে দিবেন না।
এখানে দেখুন এই যে হাত ছিলে যে পটির কাপড়টা, এই কাপড়টা আমি একটু এদিকে মুড়িয়ে দিচ্ছি, ওটা ওই পাশে আর এটা এই পাশে মুড়িয়ে দিবেন, দিয়ে খুব সুন্দর করে সেলাইটা বসিয়ে দিবেন। প্রয়োজনে আপনারা এখানে 2টা করে সেলাই দিবেন। এখানে খেয়াল করুন সাইডে যে বাড়তি কাপড়টা আছে, আসলে প্রত্যেকটা কাজ করলে দেখা যায় অনেক সময় একটু ছোট বড় হয়ে যায়, তো অনেকে ভয় পান যে হয়তো ছোট বড় হলেও হয়তো কোনো একটা সমস্যা হবে। আসলে এটা ভয় না করে আপনার বাড়তি কাপড়টা খুব সুন্দর করে কেটে দিবেন, ঠিক আছে। দেখেন নিচের দিকে একটু বড় ছিল, সেটাকে আমি একটু কেটে দিলাম। এখন কিন্তু আমার সমান হয়ে গেল সব সাইডেই। এখন আমাদের যে কাজটি করতে হবে, মাঝখানের যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, এই সেলাইটা আমাকে এখন খুলে ফেলতে হবে। দেখুন সেলাইটা আমি খুলে নিলাম, কারণ এটাকে আমরা বোতাম তৈরি করব, মানে বোতাম লাগাবো এবং বোতাম ঘাট তৈরি করব, তার জন্য এখন এইখানে থেকে ধরে আমরা সুন্দর করে ডলা দিয়ে বসিয়ে দিব। এরপরে নিচ সেলাই দিয়ে আমরা হাতা লাগিয়ে নিব। তো হাতাটা কিভাবে লাগাবেন, ব্লাউজের হাতায় তালপাট কিভাবে দিবেন, সেটাও আমি আজকে আপনাদের শেখাবো। তাহলে আপনারা খুব সহজেই ব্লাউজ যে কোনো মাপের জন্য কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দর্শক দেখুন, ব্লাউজের নিচে আমরা প্রথমে একটা ভাঁজ দিব, এরপরে আরেকটা ভাঁজ দিয়ে আমরা এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত সেলাই দিতে পারেন এবং আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা ভাঁজ দিবেন, এরপরে ভাঁজটা একটু মোটা করে দিবেন, তাহলে এই মেশিন সেলাইটা দিলে খুব সুন্দর দেখা যাবে। এবং এখানে আসার পর এই জায়গাটা মিল করবেন, যাতে ব্লাউজের যে বোতাম প্লেট এবং বোতাম ঘাটের পার্ট আছে, এই পার্টটা ছোট বড় না হয়, এই জন্য মিল করে নিয়ে সেলাইটা আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের হাতা তৈরি করতে হবে এবং হাতায় তালপাট কাটিং করার পর হাতাটা আমরা কিভাবে লাগাবো সেটা খেয়াল করব। তো দর্শক দেখুন, হাতার মুখে সেলাই করার পর হাতার মুখ যার যতটুকু প্রয়োজন নেবেন, আমি এখানে নিলাম 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি নিয়ে এখানে সেলাইটা ধরার সময় একটা বাট টেক দিতে হবে এবং আর মহল পর্যন্ত সেলাইটা আনার আগে আপনারা এখান থেকে ধরে যার যতটুকু বডি, সেই বডি অনুযায়ী আর মহলটা মেপে নেবেন। তো 34 ইঞ্চি বডির জন্য আর মহলটা আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে একটা মার্জিন করে নিলাম। এরপরে আমরা বডির পার্টের সাথে মিলিয়ে দেখি, দেখুন অ্যাকুরেট আছে, ঠিক আছে। তো আশা করি আমার কাজগুলো যদি দেখেন, আমার কাজ অনুযায়ী যদি আপনি কাটিং এবং সেলাই করেন, 100তে 100 হবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন 2টি হাতা আমি কমপ্লিট করছি। হাতাগুলো আমরা এখন সোজা পাটে নিয়ে আসতেছি, উল্টা দিকে না রেখে হাতাগুলো আমাদের সোজা পাটে নিয়ে আসতে হবে। দেখুন হাতাগুলো সোজা পাটে আনার পর আমাদের তালপাট কাটিং করতে হবে। অনেকের দেখা যায় তালপাট প্রথমে কাটিং করলে সেলাই করার পর উল্টাপাল্টা হয়ে যায়, মানে সব তালপাট এক পাশে হয়ে যায়। এজন্য হাতার তালপাট কাটিংয়ের যে নিয়মটা, এটা দেখুন এই পাশে আপনার হাতাটা রাখবেন, 2টা হাতা 2 দিকে মুখ করে রেখে দিবেন। দেওয়ার পরে এই যে নিচের সাইডটা মানে সেলাই আছে, সেলাই সাইডটা আপনারা নিচের দিকে রেখে 2টা হাতা 2 দিকে মুখ করে রেখে দিয়ে এখানে চিহ্নগুলো আপনারা বসিয়ে দিবেন। এরপরে চিহ্ন বসানোর পর আপনাদের তালপাট কাটিং করতে হবে। দেখুন তালপাট কাটিং করতেছি, যে উপরের এক পাট, যে কোনো এক পাট কাটিং করতে হবে। দেখুন এ পাশে দাগ দিয়ে নিলাম এবং এ পাশেও মার্জিনগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে যে কোনো এক পাশের এক পার্ট কাটিং করতে হবে। দেখুন উপরের পার্টটা আমি কাটিং করে নিলাম, এ পাশে এতটুকু পরিমাণ এবং এ পাশেও ঠিক এতটুকু পরিমাণ আমি কেটে নিব, তাহলে 2টার তালপাট অ্যাকুরেট থাকবে এবং উল্টাপাল্টা হবে না। যদি ব্লাউজ বা কামিজের যদি তালপাট কাটিং করার পর সেটা যদি না মিলে, যদি উল্টাপাল্টা হয়, তাহলে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হবে। এজন্য আপনারা এইভাবে অ্যাকুরেট করে কাজগুলো করবেন। তো এখানে লক্ষ্য করেন হাতাটা আমি কিভাবে লাগাচ্ছি, কোন হাতা কোন পাশে। দেখুন এই হাতাটা এই পাশে, এই হাতাটা এই পাশে লাগাবো। তো লক্ষ্য করেন কিভাবে আমি ধরতেছি, যে এই হাতাটা এই পাশে আমাদের লাগিয়ে নিতে হবে। এই হাতাটা লাগানোর নিয়ম, এই যে এই সাইডের জয়েন এবং হাতার সাইডের জয়েন মিল করে আপনারা লাগিয়ে নেবেন। এখানে তালপাটটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন নিচের যে 2টা পার্ট, এই 2টা পার্ট বড় আছে আর উপরের 2টা পার্ট কিন্তু ছোট আছে। কারণ অনেকের দেখা যায় সেলাই করার পর বগলের ওই জায়গায় টোপলা হয়ে থাকে বা কাপড় বেশি থাকার কারণে ওই জায়গায় ঘুষ ধরে থাকে, এজন্য কিন্তু তালপাট আমাদের কাটিং করতে হয়। তো দেখুন এই যে নিচের সাইডের জয়েন থেকে ধরে আমরা হাতাটা ধরবো। কিভাবে আমি হাতাটা ধরলাম এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আপনারা যদি প্র্যাকটিক্যালে চেষ্টা না করেন, তাহলে আপনাদের বুঝতে একটু কঠিন হবে। যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। দেখুন হাতা লাগানোর যে নিয়মটা, এখানে যদি বাড়তি কাপড় থাকে, বাড়তি কাপড়টা একটু মুড়িয়ে দিবেন। এরপরে এখান থেকে ধরে খুব সুন্দর করে সেলাইটা নিয়ে আসবেন। মনে রাখবেন এই সেলাইটা দেওয়ার সময় এখানে কিন্তু আড়া কাপড় বা খাড়া কাপড় হয়ে যায়, কারণ রাউন্ড শেপ থাকে, তার জন্য অনেক সময় বেশি টান পড়লে একটা হাতা ছোট হবে, একটা বড় হবে, বা এখানে বেশি টানাটানি করা যাবে না। খুব সুন্দর করে মিল করবেন আর একটু করে সেলাই দিবেন। আর এই সেলাইগুলো অতিরিক্ত মোটা করে দিবেন না। দেখুন অর্ধেক সেলাই দেওয়ার পরে নিচ থেকে আপনারা মিল করবেন, দেখবেন যে কোনো পার্ট ছোট বড় আছে কিনা। তো দেখুন একটি পার্ট আমার একটু ছোট আছে,
তো যে পার্টটা ছোট থাকবে ওইটাকে একটু টান দিবেন, আর যে পার্টটা বড় থাকবে ওই পার্টটা একটু লুজ দিবেন, তাহলে দেখবেন যে একবারে মেকআপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি একটু টান বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু পার্টগুলো ছোট বড় হয়ে যায়, যদিও বা আপনার কাটিং অ্যাকুরেট থাকে। তো দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপরে দেখুন ব্লাউজের হাতা লাগানোর পর ব্লাউজের যে এই হাতার যে এখানে যে টিকিনটা থাকে, টিকিনটা অনেক সময় টান ধরে থাকে, তো টিকিনের কোনাটা একটু কেটে দিবেন, তাহলে দেখবেন যে হাতার এই জায়গাটা ঘুষ থাকে না। ঠিক আছে, অনেকে কমেন্ট করেন যে ভাই আরমোলে এই জায়গাটা টান ধরে থাকে, তো আপনারা খেয়াল করবেন আরমোলে এখানে যে টিকিনটা আছে টিকিনটা আপনাদের টান ধরে আছে কিনা। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।